নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি ইম্পর্টেন্ট নার্সিংয়ের কোশ্চেন অ্যান্সারের ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে মেন্টাল হেলথ নার্সিং থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। এই কোশ্চেন অ্যান্সারগুলি WBHRB সিবিটি এক্সাম, RRB, JEPBN, JEMScN অর্থাৎ পোস্ট বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম, এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। আজ আমি আপনাদের সঙ্গে মেন্টাল হেলথ নার্সিং থেকে পার্ট 3 নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে। After 3 days of taking haloperidol, the patient shows restlessness, become fidgety and is unable to sit still. Which of the following extrapyramidal symptoms is the patient experience? এখানে বলা হয়েছে যে পেশেন্ট 3 দিন ধরে হ্যালোপেরিডল নিচ্ছেন। হ্যালোপেরিডল হলো টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ। এই ড্রাগের সাইড ইফেক্টে বেশ কিছু এক্সট্রাপিরামিডাল সিমটমস দেখা যায়। তার মধ্যে এখানে যে সাইন সিমটমগুলি দেখা দিয়েছে এগুলো কোন এক্সট্রাপিরামিডাল সিমটমসের আন্ডারে পড়ছে, কোন এক্সট্রাপিরামিডাল সিমটমসে এই সাইন সিমটমগুলো দেখা যায়। পেশেন্ট রেস্টলেস হয়ে যায় এবং পেশেন্ট ফিজেটি মানে অস্থির বা অধৈর্য হয়ে যায় এবং একভাবে বসতে পারে না। অ্যান্সার অপশন সি, একাথিসিয়া। অ্যান্টিসাইকোটিক যে ড্রাগগুলো রয়েছে তার অ্যাডভার্স এফেক্টে এক্সট্রাপিরামিডাল সিমটমস দেখা যায়, যেমন সিউডো পার্কিনসনিজম, অ্যাকিউট ডিস্টোনিয়া, একাথিসিয়া, টার্ডিভ ডিসকাইনেশিয়া, এরকম বেশ কিছু দেখা যায় এক্সট্রাপিরামিডাল সিমটমস হিসেবে। যার মধ্যে একাথিসিয়া হচ্ছে, এক্ষেত্রে পেশেন্ট রেস্টলেসনেস থাকে এবং পেশেন্ট একভাবে বসতে পারে না, এরকম বেশ কিছু সাইন সিমটম দেখা যায়। Next question, in a therapeutic community, patient participate in the decision making and problem solving process that affect the management of the treatment setting. This refer to option A, an autocratic form of staff government, option B, a structured form of staff involvement, option C, a democratic form of self government, option D, a structured form of patient involvement. এখানে থেরাপিউটিক কমিউনিটির কথা বলা রয়েছে। থেরাপিউটিক কমিউনিটি ফার্স্ট ডেভেলপ করেছিলেন ম্যাক্সওয়েল জোন্স 1953-তে এবং এই যে থেরাপিউটিক কমিউনিটি, এই ক্ষেত্রে এখানে বলা রয়েছে এই যে এক ধরনের ট্রিটমেন্ট সেটিং থেরাপিউটিক কমিউনিটি, তো এই ক্ষেত্রে পেশেন্ট যখন কি করছেন, পার্টিসিপেট করছেন ডিসিশন মেকিংয়ে এবং প্রবলেম সলভিং প্রসেসে, এবং সেটা এই যে ট্রিটমেন্ট সেটিংয়ের ম্যানেজমেন্টটাকে এফেক্ট করছে, এটাকে কি বলা হচ্ছে? অ্যান্সার অপশন সি, আর ডেমোক্রেটিক ফর্ম অফ সেলফ গভর্নমেন্ট। এবং এক্ষেত্রে থেরাপিউটিক যে কমিউনিটি রয়েছে, থেরাপিউটিক কমিউনিটির বেশ কিছু কম্পোনেন্ট রয়েছে, যেমন ডেলি কমিউনিটি মিটিং, পেশেন্ট গভর্নমেন্ট, স্টাফ মিটিং অর রিভিউ অ্যান্ড লিভিং অ্যান্ড লার্নিং অপরচুনিটিও রয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেজর সাইড এফেক্ট অফ টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক? অপশন এ টার্ডিভ ডিসকাইনেসিয়া, অপশন বি থাইরয়েড অ্যাবনর্মালিটি, অপশন সি ওয়েট গেইন, অপশন ডি হেডেক। যেহেতু এখানে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগের কথা বলা রয়েছে এবং মেজর সাইড এফেক্ট জানতে চেয়েছে, মেজর সাইড এফেক্টে এক্সট্রাপিরামিডাল সিমটমসগুলো দেখা যায়, যার মধ্যে একটি হলো টার্ডিভ ডিসকাইনেসিয়া। অ্যান্সার। Next question, dash indicate lithium toxicity. Option A 0.8 to 1.2 milliequivalent per liter, option B 0.8 to 1.5 milliequivalent per liter, option C 0.6 to 1 milliequivalent per liter, option D more than 2 milliequivalent per liter. এর মধ্যে কোন লিথিয়াম লেভেলটি ইন্ডিকেট করছে লিথিয়াম টক্সিসিটিকে, মানে ব্লাডের মধ্যে এর মধ্যে কোন লিথিয়াম লেভেলটি পেলে আমরা সেটা বুঝবো যে লিথিয়াম টক্সিসিটি হচ্ছে। ব্লাড লিথিয়াম লেভেল এখানে বেশ কিছু দেওয়া রয়েছে, যেমন অ্যাকিউট ম্যানিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে এই ব্লাড লিথিয়াম লেভেলে থেরাপিউটিক লেভেল হলো 0.8 to 1.2 মিলিইকুইভ্যালেন্ট পার লিটার, প্রোফাইল্যাকটিক লেভেল হলো 0.6 to 1.2 মিলিইকুইভ্যালেন্ট পার লিটার ফর প্রিভেনশন অফ রিল্যাপস ইন বাইপোলার ডিসঅর্ডার অর ক্রনিক থেরাপি। টক্সিক লিথিয়াম লেভেল হলো মোর দেন 2 মিলিইকুইভ্যালেন্ট পার লিটার। Next question, which of the following drug need a WBC level checked periodically? Option A lithium, option B clozapine, option C olanzapine, option D diazepam. এর মধ্যে কোন ড্রাগটি চললে পিরিয়ডিক্যালি WBC বা হোয়াইট ব্লাড সেলের যে লেভেল রয়েছে সেগুলো চেক করতে হবে? অ্যান্সার অপশন বি, বিশেষ করে ক্লোজাপাইনের ক্ষেত্রে। এই ক্লোজাপাইন হলো অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ, যেটা সেরোটোনিন ডোপামিন অ্যান্টাগনিস্ট, এবং এই ক্লোজাপাইনের মেন সাইড এফেক্ট বা একটা মেজর সাইড এফেক্ট হলো ক্লোজাপাইন ইনডিউস অ্যাগ্রানুলোসাইটোসিস দেখা যায়, যেখানে কি হয় WBC কাউন্টটা ডিক্রিজ হয়ে যায়, স্পেশালি পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট কাউন্ট ডিক্রিজ হয়ে যায়। এছাড়াও এর পাশাপাশি সিজার, ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, সিডেশন, ফ্যাটিক, ওয়েট গেইন, কনস্টিপেশন, অ্যান্টিকোলিনার্জিক বেশ কিছু এফেক্টও দেখা যায়। Next question, all psychiatric disorder have cognitive and behavioral component.
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইম্পর্টেন্ট গোল অফ কগনিটিভ বিহেভিয়ার থেরাপি? অপশন এ টিচিং অ্যাডাপটিভ স্কিল, অপশন বি রিডিউসিং ক্লায়েন্ট ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার, অপশন সি চ্যালেঞ্জ ক্লায়েন্টস ইরেশনাল থট প্রসেস, অপশন ডি হেল্প ক্লায়েন্ট রিডিউস দেয়ার ফিয়ার রেসপন্স টু ফোবিক স্টিমুলি। এখানে বলা রয়েছে যে সাইকাট্রিক ডিসঅর্ডারের ক্ষেত্রে কগনিটিভ এবং বিহেভিয়ারাল বেশ কিছু থেরাপি রয়েছে এবং এই ক্ষেত্রে এই যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এর ইম্পর্টেন্ট গোল এর মধ্যে কোনটি? অ্যান্সার অপশন সি চ্যালেঞ্জ ক্লায়েন্টস ইরেশনাল থট প্রসেস। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি মেন ফোকাস করছে হাউ পেশেন্ট থিঙ্ক অ্যাবাউট দেমসেলফ অ্যান্ড দেয়ার ওয়ার্ল্ড, মেক চেঞ্জেস ইন কারেন্ট ওয়ে অফ থিঙ্কিং, ফিলিং এবং বিহেভিয়ার। এবং বেশ কিছু ইন্ডিকেশন রয়েছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপির এবং এখানে বেশ কিছু টেকনিক রয়েছে, যার মধ্যে এটার একটা মেন এম রয়েছে স্টপিং ইন্ট্রুডিং থট থ্রু ডিস্ট্রাকশন। নেক্সট কোয়েশ্চেন, in which of the following behavioral technique do participants receive token from engaging in adaptive behavior which at a later time can be exchanged for a variety of desired item? এখানে একটি বিহেভিয়ারাল থেরাপির কথা বলা রয়েছে যেখানে পার্টিসিপেন্টরা বেশ কিছু টোকেন পাবেন তারা যদি অ্যাডাপটিভ বা ডিজায়ার টার্গেট বিহেভিয়ার যেটা থাকবে সেটা যদি তারা ঠিকমতো করতে পারে, মানে অ্যাডাপটিভ বিহেভিয়ার যদি তারা করে বা যে বিহেভিয়ারটা আমরা চাইছি পেশেন্ট যদি সেই মতো বিহেভিয়ারটা করে সেক্ষেত্রে কি করা হয়, তাদেরকে টোকেন দেওয়া হয় এবং সে টোকেন দিয়ে পরে তারা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিতে পারেন সেটা এক্সচেঞ্জ করে। এই ধরনের যে থেরাপি রয়েছে এটাকে কি বলা হচ্ছে? টোকেন ইকোনমি। অপশন বি রেসপন্স কস্ট, অপশন সি পজিটিভ রিইনফোর্সমেন্ট, অপশন ডি নেগেটিভ রিইনফোর্সমেন্ট। অ্যান্সার অপশন এ টোকেন ইকোনমি বলা হয়। বেশ কিছু বিহেভিয়ার থেরাপি রয়েছে যার মধ্যে সিস্টেমিক ডিসেন্সিটাইজেশন, ফ্লাডিং, এভারশন থেরাপি, অপারেন্ট কন্ডিশনিং এবং অ্যাসার্টিভ অ্যান্ড সোশ্যাল স্কিল ট্রেনিং রয়েছে। এই বিহেভিয়ার থেরাপির মধ্যে একটি হলো অপারেন্ট কন্ডিশনিং। এই অপারেন্ট কন্ডিশনিংয়ের মধ্যেই রয়েছে পজিটিভ রিইনফোর্সমেন্ট এবং টোকেন ইকোনমি রয়েছে। এই টোকেন ইকোনমিতে এটাই বলা রয়েছে যে এক্ষেত্রে কি করা হয়, টোকেন দেওয়া হয় রিওয়ার্ড হিসেবে। অ্যাপ্রোপ্রিয়েট বা ডিজায়ার টার্গেট বিহেভিয়ার যদি পারফর্ম করে পেশেন্ট সেক্ষেত্রে পরে তারা সেই টোকেন দিয়ে তাদের যা মানে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো তারা এক্সচেঞ্জ করে নিতে পারেন সেই টোকেন দিয়ে। Next question, which of the following therapy takes the form of a group where individuals share similar problem and psychopathologies? Option A supportive psychotherapy, option B group psychotherapy, option C structures therapy and option D family therapy. এখানে বলা রয়েছে কোশ্চেনে কোন থেরাপিতে একটি গ্রুপ ফর্ম করবে এবং সেখানে যে ইন্ডিভিজুয়ালরা থাকবেন তারা সিমিলার প্রবলেম, সিমিলার এক্সপিরিয়েন্স এগুলো শেয়ার করবেন। অ্যান্সার অপশন বি, এই ধরনের থেরাপিকে বলা হয় গ্রুপ সাইকোথেরাপি। গ্রুপ সাইকোথেরাপির বেশ কিছু এখানে ফ্যাক্টরগুলো দেওয়া রয়েছে, যেমন শেয়ারিং এক্সপিরিয়েন্স, সাপোর্ট টু অ্যান্ড ফ্রম গ্রুপ মেম্বার, সোশ্যালাইজেশন, ইমিটেশন, ইন্টারপার্সোনাল লার্নিং এই সমস্ত থাকবে। এবং এই যে গ্রুপ সাইকোথেরাপি এক্ষেত্রে যারা থাকবেন মেম্বাররা, ইন্ডিভিজুয়াল যারা থাকবেন তাদের সিমিলার প্রবলেম, এক্সপিরিয়েন্স এগুলো শেয়ার করবেন। Next question, a nurse want to teach eye-to-eye contact maintenance behavior to a child. The nurse sit opposite the patient and reinforce the response which are closest to the desired behavior and ignore the other response. Which of the following technique in the nurse using? Option A modeling, option D chaining, option C shaping, option D response cost. এখানে বলা রয়েছে একজন চাইল্ডকে আই টু আই কন্ট্যাক্ট মেনটেন করার জন্য তাকে শেখানো হচ্ছে, এটা টিচ করা হচ্ছে। এক্ষেত্রে নার্সিং পার্সনের পেশেন্টের অপোজিটে বসবেন এবং রিইনফোর্স করবেন যেটা মানে ডিজায়ার বিহেভিয়ারটাকে পারফর্ম করার জন্য, আর যদি আদার্স কোনো রেসপন্স করে সেটাকে ইগনোর করবে। এই টেকনিকটাকে কি বলা হচ্ছে? অ্যান্সার অপশন সি, এটাকে বলা হচ্ছে শেপিং। বিহেভিয়ার থেরাপির মধ্যে একটি টেকনিক হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। অপারেন্ট কন্ডিশনিং রয়েছে কিছু অ্যাডাপটিভ বিহেভিয়ারকে ইনক্রিজ করার জন্য কিছু প্রসিডিওর রয়েছে, কিছু অপারেন্ট কন্ডিশনিং রয়েছে নিউ বিহেভিয়ারটাকে শেখানোর জন্য, এবং আরও কিছু অপারেন্ট কন্ডিশনিং রয়েছে প্রসিডিওর অপারেন্ট কন্ডিশনিংয়ের ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ারগুলোকে ডিক্রিজ করার জন্য। এখানে যেগুলো রয়েছে মডেলিং, শেপিং এবং যেটা আমাদের আর একটা অপশন ছিল চেনিং, এই তিনটে হচ্ছে কোনো নতুন বিহেভিয়ার শেখানোর জন্য। এক্ষেত্রে শেপিং মানে হচ্ছে এক্ষেত্রে যেটা আমাদের এক্সাম্পল রয়েছে কোশ্চেনে সেটাকেই বলা হচ্ছে শেপিং। এখানে তার এক্সাম্পল দেওয়া রয়েছে। Next question, Mr. D is suffering with obsessive thought of contamination and involved in ritual of hand washing. To treat these obsession rituals, Mr. D refrained from carrying them out despite their strong urge to do so. Which of the following technique is the therapist using? Option A response prevention, option B flooding, option C exposure, option D relaxation technique. এখানে এই কোশ্চেনে বলা রয়েছে মিস্টার ডি
যার অবসেসিভ থট রয়েছে কন্টামিনেশনে, ওনার মনে হচ্ছে যে কোনো কিছু কন্টামিনেশন হয়ে যাচ্ছে, এটার একটা অবসেশন রয়েছে। সেক্ষেত্রে তিনি কি করছেন না হ্যান্ড ওয়াশিং বারবার করছেন, মানে এখানে একটা ওসিডির একটা সাইন সিমটম দেওয়া রয়েছে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ওসিডির। তো এই ক্ষেত্রে তো একটা টেকনিক ইউজ করা হয়, বিহেভিয়ার টেকনিক, ট্রিটমেন্ট পারপাসে, ম্যানেজমেন্টের মানে ওসিডির ম্যানেজমেন্টের জন্য। এক্ষেত্রে বলা রয়েছে যে এই কন্ডিশনটাকে ট্রিট করার জন্য কি করা হচ্ছে না একটা স্ট্রং আর্চ রয়েছে এটা করার জন্য, কিন্তু সেটার থেকে রিফ্রেন থাকছে। এই ধরনের টেকনিকটাকে কি বলা হচ্ছে? অ্যান্সার অপশন এ, রেসপন্স প্রিভেনশন বলা হয়। ওসিডির বেশ কিছু ট্রিটমেন্ট রয়েছে, যেমন বেশ কিছু ফার্মাকোথেরাপি রয়েছে, অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যানজিওলাইটিক ড্রাগ অ্যাডমিনিস্টার করা হয়। এর পাশাপাশি বেশ কিছু বিহেভিয়ার থেরাপি রয়েছে, যার মধ্যে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন রয়েছে, যেটা এখানে রয়েছে আমাদের কোশ্চেনে যেটা ছিল। এর পাশাপাশি থট স্টপেজ, রিল্যাক্সেশন টেকনিক, এছাড়াও আদার্স বেশ কিছু থেরাপি যেমন সাপোর্টিভ সাইকোথেরাপিও ইউজ করা হয়। তো এক্ষেত্রে রেসপন্স প্রিভেনশনের যে আমাদের কোশ্চেনে ছিল সেটাই এখানে দেওয়া রয়েছে এক্সাম্পল হিসেবে। কম্পালসিভ হ্যান্ড ওয়াশিং আর এনকারেজ টু টাচ কন্টামিনেটেড অবজেক্ট অ্যান্ড দেন রিফ্রেন ফ্রম ওয়াশিং ইন অর্ডার টু ব্রেক দ্য নেগেটিভ রিইনফোর্সমেন্ট চেন। এটাই হচ্ছে রেসপন্স প্রিভেনশন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট মিনিং অফ কগনিটিভ থেরাপি? অপশন এ, হেল্প দ্য পিপল এক্সামিন বিলিফ, লার্ন হাউ দে ইনফ্লুয়েন্স থিঙ্কিং অ্যান্ড বিহেভিয়ার, হেল্প দ্য পিপল টু লার্ন অ্যাডাপটিভ বিহেভিয়ার, অপশন সি, হেল্প দ্য পিপল টু আনলার্ন ম্যালঅ্যাডাপটিভ বিহেভিয়ার, অপশন ডি, হেল্প দ্য পিপল টু লার্ন নিউ স্কিল। এখানে বলা রয়েছে যে কগনিটিভ থেরাপি বলতে এখানে কোন মিনিংটা কারেক্ট এর মধ্যে? অ্যান্সার অপশন এ, হেল্প দ্য পিপল এক্সামিন বিলিফ, লার্ন হাউ দে ইনফ্লুয়েন্স থিঙ্কিং অ্যান্ড বিহেভিয়ার। কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে মেনলি এটা হচ্ছে সাইকোথেরাপিউটিক একটা অ্যাপ্রোচ, যেটা মেন কিসের ওপর বেশ করে থাকে? অন দ্য আইডিয়া দ্যাট বিহেভিয়ার ইজ সেকেন্ডারি টু থিঙ্কিং। মেন ফোকাস করছে হাউ পেশেন্ট থিঙ্ক অ্যাবাউট দেমসেলফ অ্যান্ড দেয়ার ওয়ার্ল্ড, মেক চেঞ্জেস ইন কারেন্ট ওয়ে অফ থিঙ্কিং, ফিলিং অ্যান্ড বিহেভিং। এখানে সেই যেটা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি তার অ্যাপ্রোচ দেওয়া রয়েছে, থট, ইমোশন, বিহেভিয়ার। Next question, atypical antipsychotic include option A, haloperidol and clozapine, option B, chlorpromazine and trifluperazine, option C, risperidone and olanzapine, option D, fluphenazine and haloperidol। এর মধ্যে কোনটি অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ? অ্যান্সার অপশন সি, risperidone এবং olanzapine হলো অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ। অ্যান্টিসাইকোটিক যে ড্রাগ রয়েছে তার মেনলি দুটো ক্যাটাগরি রয়েছে, টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক রয়েছে, অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ রয়েছে। আমাদের অপশানে ছিল রেসপিরিডন এবং ওলানজাপাইন হলো অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ। এখানে যেগুলো রয়েছে এগুলো অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ, এবং এখানে যে এক্সাম্পলগুলো রয়েছে এগুলো হলো টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ। নেক্সট কোশ্চেন, which of the following is the technique used in hypnosis? Option A, flooding, option B, questioning, option C, suggestion, option D, desensitization। হিপনোসিসের ক্ষেত্রে এর মধ্যে কোন টেকনিকটি ইউজ করা হয়? অ্যান্সার অপশন সি, সাজেশন। সাইকোঅ্যানালাইসিস যে থেরাপি রয়েছে তার মধ্যে ফ্রি অ্যাসোসিয়েশন রয়েছে, ড্রিম অ্যানালাইসিস রয়েছে, হিপনোসিস, ক্যাথারসিস এবং অ্যাপ্রিয়েকশন থেরাপি রয়েছে। এই হিপনোসিসের ক্ষেত্রে কি করা হয়? এক্ষেত্রে আর্টিফিশিয়ালি ইন্ডিউস স্টেট ইন হুইচ দ্য পার্সন ইজ রিল্যাক্সড অ্যান্ড ইউজুয়ালি সাজেস্টিবল। ইট ইজ আ মিন ফর এন্টারিং অ্যান অল্টার্ড স্টেট অফ কনসিয়াসনেস ইন হুইচ ডিজায়ার চেঞ্জ ইন বিহেভিয়ার অ্যান্ড থিঙ্কিং ক্যান বি ব্রট অ্যাবাউট ইউজিং ভিজুয়ালাইজেশন অ্যান্ড সাজেশন। Next question, systematic desensitization consists of the following step except option A, relaxation training, option B, hierarchy construction, option C, desensitization of stimulus, option D, resolving unconscious conflict। এর মধ্যে কোনটি সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশনের স্টেপ নয়? অ্যান্সার অপশন ডি, রিজলভিং আনকনসিয়াস কনফ্লিক্ট। সিস্টেমিক ডিসেন্সিটাইজেশন হলো বিহেভিয়ার থেরাপির একটি টেকনিক। এছাড়াও ফ্লাডিং, এভারশন থেরাপি, অপারেন্ট কন্ডিশনিং এবং অ্যাসার্টিভ অ্যান্ড সোশ্যাল স্কিল ট্রেনিং রয়েছে এই বিহেভিয়ার থেরাপির বেশ কিছু টেকনিকের মধ্যে। এখানে যে সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশনের কথা বলা রয়েছে এর স্টেপগুলি হলো এই তিনটি হচ্ছে স্টেপ। চলুন দেখে নেওয়া যাক। সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশনের ক্ষেত্রে তিনটি মেন স্টেপ রয়েছে, রিল্যাক্সেশন কিছু ট্রেনিং রয়েছে, এর পাশাপাশি হায়ারার্কি কনস্ট্রাকশন রয়েছে এবং ডিসেন্সিটাইজেশন অফ দ্য স্টিমুলাস। এই মেনলি তিনটি স্টেপ রয়েছে সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশনে। নেক্সট কোশ্চেন, বিহেভিয়ার থেরাপি টেকনিক ইনক্লুড অল এক্সেপ্ট অপশন এ, মডেলিং, অপশন বি, এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন, অপশন সি, রিইনফোর্সমেন্ট শিডিউল, অপশন ডি, ফ্রি অ্যাসোসিয়েশন। এর মধ্যে কোনটি বিহেভিয়ার থেরাপি টেকনিকের মধ্যে পড়ছে না? অ্যান্সার অপশন ডি, ফ্রি অ্যাসোসিয়েশন। ফ্রি অ্যাসোসিয়েশন হলো সাইকোঅ্যানালাইসিস যে থেরাপি রয়েছে তার একটি টেকনিক। বাকি এখানে যে মডেলিং, এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন এবং রিইনফোর্সমেন্ট শিডিউল এগুলো বিহেভিয়ার থেরাপির মধ্যে রয়েছে।
Next question, relaxation therapy include all except option A meditation, option B deep breathing exercise, option C yoga, option D catharsis. এর মধ্যে কোনটি রিল্যাক্সেশন থেরাপির মধ্যে পড়ছে না? অ্যান্সার অপশন ডি ক্যাথারসিস। মেডিটেশন, ইয়োগা এবং ডিপ ব্রিদিং এক্সারসাইজ হলো রিল্যাক্সেশন টেকনিক, আর ক্যাথারসিস হচ্ছে একটি সাইকো অ্যানালাইসিস থেরাপি। Next question, the optimum size for group therapy is option A 15 to 20 member, option B 8 to 10 member, option C 20 to 25 member, option D 15 to 25 member. গ্রুপ থেরাপির ক্ষেত্রে অপটিমাম সাইজ কত? অ্যান্সার অপশন বি 8 to 10 মেম্বার। গ্রুপ থেরাপির ক্ষেত্রে অপটিমাম সাইজ হলো 8 to 10 মেম্বার উইথ হোমোজেনাস গ্রুপ। নেক্সট কোশ্চেন, cognitive technique include all except option A apprehension therapy, option B thought stopping technique, option C problem resolving technique, option D counterbalance faulty cognition. এর মধ্যে কোনটি cognitive টেকনিকের মধ্যে পড়ছে না? অ্যান্সার অপশন এ অ্যাপ্রিহেকশন থেরাপি হলো সাইকো অ্যানালাইটিক থেরাপি, বাকি এগুলো রয়েছে কগনিটিভ টেকনিক রয়েছে কগনিটিভ থেরাপির। অ্যাপ্রিহেকশন থেরাপি হচ্ছে সাইকো অ্যানালাইটিক থেরাপি। Next question, techniques used in psychoanalysis include all except option A pre-association, option B dream analysis, option C apprehension therapy, option D psychotherapy. এর মধ্যে কোনটি সাইকো অ্যানালাইসিস থেরাপির টেকনিক নয়? অ্যান্সার অপশন ডি সাইকোথেরাপি। এখানে যেগুলো অপশনে রয়েছে প্রি অ্যাসোসিয়েশন, ড্রিম অ্যানালাইসিস, অ্যাপ্রিহেকশন থেরাপি, হিপনোসিস, ক্যাথারসিস, এগুলো হচ্ছে সাইকো অ্যানালাইসিসের বিভিন্ন টেকনিক। আর সাইকোথেরাপি কী কী রয়েছে? ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপি রয়েছে, গ্রুপ সাইকোথেরাপি রয়েছে, লং টার্ম এবং শর্ট টার্ম সাইকোথেরাপি রয়েছে, সাপোর্টিভ সাইকোথেরাপি রয়েছে, ডিপ সাইকোথেরাপি রয়েছে, এরকম বেশ কিছু সাইকোথেরাপি টাইপ রয়েছে। নেক্সট কোশ্চেন, এলিমেন্টস অফ দ্য থেরাপিউটিক কমিউনিটি ইনক্লুড অল এক্সেপ্ট অপশন এ ফ্রি কমিউনিকেশন, অপশন বি শেয়ার রেসপন্সিবিলিটিস, অপশন সি অ্যাক্টিভ পার্টিসিপেশন, অপশন ডি ফ্রি অ্যাসোসিয়েশন। এর মধ্যে কোনটি থেরাপিউটিক কমিউনিটির এলিমেন্ট নয়? অ্যান্সার অপশন ডি ফ্রি অ্যাসোসিয়েশন। ফ্রি অ্যাসোসিয়েশন হলো সাইকো অ্যানালাইটিক থেরাপির একটি টেকনিক, বাকি এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো হচ্ছে থেরাপিউটিক কমিউনিটির এলিমেন্ট। থেরাপিউটিক কমিউনিটির বেশ কিছু এলিমেন্ট রয়েছে, যেমন ফ্রি কমিউনিকেশন, শেয়ার রেসপন্সিবিলিটি, অ্যাক্টিভ পার্টিসিপেশন, ইনভলভমেন্ট ইন ডিসিশন মেকিং, আন্ডারস্ট্যান্ডিং অফ রোলস, রেসপন্সিবিলিটিস, লিমিটেশন অ্যান্ড অথরিটিস। Next question, the patient has just awakened from an electroconvulsive therapy treatment. The most appropriate nursing action at this time would be to option A arrange for the patient diet to be sharp, option B orient the patient, option C observe the patient for sign of suicidal behavior, option D observe the patient for hallucinatory behavior. একজন পেশেন্টের ইসিটি থেরাপি চলেছে এবং পেশেন্ট সবে জেগেছেন, এই ক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং অ্যাকশন কী হবে? অ্যান্সার অপশন বি রিওরিয়েন্ট দ্য পেশেন্ট বা ওরিয়েন্ট দ্য পেশেন্ট, পোস্ট ইসিটি কেয়ারের মধ্যে একটি। বেশ কিছু পোস্ট প্রসিডিওর কেয়ার বা পোস্ট ইসিটি কেয়ার রয়েছে, যার মধ্যে একটি হলো রিওরিয়েন্ট দ্য পেশেন্ট আফটার রিকভারি অ্যান্ড স্টে উইথ হিম আনটিল ফুলি ওরিয়েন্ট। Next question, a schizophrenia patient who is on haloperidol since 1 week exhibit muscular spasm and involuntary movement of neck and jaw. The nurse interpret this finding as option A acute dystonia, option B tardive dyskinesia, option C akathisia, option D drug induced Parkinsonism. এখানে যে সিমটমগুলো দেওয়া রয়েছে এগুলো হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিমটমস, অ্যান্টিসাইকোটিক ড্রাগের অ্যাডভার্স এফেক্টে দেখা যায়। এখানে বলা রয়েছে একজন সিজোফেনিয়া পেশেন্টের হ্যালোপেরিডাল চলছে 1 উইক ধরে এবং তিনি কি সাইন সিমটম শো করছেন? মাস্কুলার স্পাজম হচ্ছে এবং ইনভলিন্টারি মুভমেন্ট হচ্ছে নেক এবং জয়ের। এটা এই যে সাইন সিমটমগুলো দেখা যাচ্ছে এটাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ অ্যাকিউট ডিস্টোনিয়া বলা হয়। এক্সট্রা পিরামিডাল সিমটমসের মধ্যে একটি হচ্ছে অ্যাকিউট ডিস্টোনিয়া, এক্ষেত্রে ইনভলিন্টারি বেশ কিছু মুভমেন্ট দেখা যায়। ডিস্টোনিয়া ক্যান ইনভলভ দ্য নেক, জ, টাং অ্যান্ড দ্য এন্টায়ার বডি। Next question, which of the following condition is a contraindication of ECT treatment? Option A osteoporosis, option B diabetes mellitus, option C recent myocardial infarction, option D use of multiple medication. এর মধ্যে কোনটি ইলেকট্রোকনভালসিভ থেরাপি বা ইসিটি ট্রিটমেন্টের একটি কন্ট্রাইন্ডিকেশন? অ্যান্সার অপশন সি রিসেন্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন।
ইসিটি বা ইলেকট্রোকনভালসিভ থেরাপির বেশ কিছু কন্ট্রাইন্ডিকেশন রয়েছে, যার মধ্যে অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন হলো যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায়, সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন। এর পাশাপাশি কিছু রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন রয়েছে, যেমন সেরিব্রাল অ্যানিউরিজম, সেরিব্রাল হেমারেজ, ব্রেন টিউমার, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন বা রিসেন্ট এমআই যদি হয়, কনজেস্টিভ হার্ট ফেলিওর, নিউমোনিয়া আর অ্যাওটিক অ্যানিউরিজম, রেটিনাল ডিটাচমেন্ট এবং হাই রিস্ক প্রেগনেন্সি। Next question, a patient with which of the following disorder would a nurse need to prepare for ECT? Option A, 35 years female patient with somatoform disorder. Option B, a 65 years male patient with dementia. Option C, a 40 years female patient with hypomania. Option D, a 32 years female patient with major depressive disorder. এখানে বলা রয়েছে যে এর মধ্যে কোন কন্ডিশনের ক্ষেত্রে একজন নার্সিং পার্সোনেল পেশেন্টকে ইসিটির জন্য প্রিপেয়ার করবেন, মানে ইসিটি বা ইলেকট্রোকনভালসিভ থেরাপির একটি ইন্ডিকেশন এখানে জানতে চেয়েছে। অ্যান্সার অপশন ডি, 32 ইয়ার্স ফিমেল পেশেন্ট উইথ মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। মেজর ডিপ্রেশন হলো ইসিটির একটি মেন ইন্ডিকেশন। এছাড়াও সিভিয়ার ক্যাটাটোনিয়া, সিভিয়ার সাইকোসিস, সিজোফ্রেনিয়া ম্যানিয়া, এছাড়াও অর্গানিক বেশ কিছু মেন্টাল ডিসঅর্ডার যেমন অর্গানিক মুড ডিসঅর্ডার, অর্গানিক সাইকোসিস, এর পাশাপাশি আরও বেশ কিছু ইন্ডিকেশন রয়েছে ইসিটির। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং রিসেপ্টার আর ব্লকড বাই ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশেন্ট? অপশন এ ডোপামিন, অপশন বি নরএপিনেফ্রিন, অপশন সি গাবা, অপশন ডি অ্যান্টিকোলিনার্জি। এর মধ্যে কোন নিউরো ট্রান্সমিটারটি যে রিসেপ্টার রয়েছে সেটা ব্লক হয় ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন ড্রাগের দ্বারা? অ্যান্সার অপশন বি নরএপিনেফ্রিন। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশনকে মনোঅ্যামাইন রিআপটেক ইনহিবিটরও বলা হয়। মেন মোড অফ অ্যাকশন কি? ব্লকিং দ্য রিআপটেক অফ নরএপিনেফ্রিন অর সেরোটোনিন অ্যাট দ্য নার্ভ টার্মিনালস, এবং ব্লক করার ফলে কি হবে? নরএপিনেফ্রিন এবং 5-HT অর সেরোটোনিন লেভেলটা কি হবে? রিসেপ্টর সাইডে ইনক্রিজ হবে। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।